মুসলমান ভাইরা আমার, বলবেন যে হুজুর শানে নজুল ছাড়া যদি তাফসীর করা হয়, সেটা যদি অবৈধ তাফসীর হয়, তাহলে আপনি সূরাতুল জিলজালের শানে নজুল তো বলা লাগবে। হ্যাঁ, বলবো। মুফাসসিরিন ইকরামরা লেখেন, আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলাম মক্কা থেকে মদিনায় হিজরতের 2 বছর পর, বলেন কয় বছর? 2 বছর পর মদিনাওয়ালা নবী মদিনার গিরিপথ দিয়ে যাচ্ছেন। গিরিপথ কারে বলে? 2 পাহাড়ের মাঝখানে চিকন রাস্তা, আটো রাস্তা, সরু রাস্তা, সংকীর্ণ রাস্তা। খুব সহজ ভাষায় বলতেছি, বুঝতে অসুবিধা হয়? একা একাই রাসূল যাচ্ছেন বাদাল ইশাই, ইশার নামাজে। সাডেনলি হঠাৎ করে ইহুদি এবং নাসারাদের 10 থেকে 12 জন তাগড়া যুবক, বলেন তো ইহুদি নাসারারা মুসলমানদের বন্ধু না শত্রু? জাত শত্রু। এই 10 থেকে 12 জন তাগড়া যুবক এরকম পরস্পরে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে রাসূলুল্লাহর পথকে আটকিয়ে দিল, গতিরোধ করে দিল। সাহসের মুক্ত প্রত্যেক নবী এতটুকু ভয় পায়। মদিনাওয়ালা নবী সাহস সঞ্চার করে বললেন, লেমা সাদাতুম ইয়া মাশারাশ শাবাব মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহু আকবার বলেন। এই যুবকেরা, তোমরা কেন আমার পথ আটকিয়ে রেখেছো? আমাকে ছেড়ে দাও, যেতে দাও। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমার জন্য অপেক্ষমান মসজিদে নববীতে জরুরি মিটিং আছে। ওই 10-12 জন যুবকের যে লিডার, সে রাসূলুল্লাহ একেবারে কাছে আসছে, সামনাসামনি আসছে, এসে বলতেছে, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার অনিষ্ট সাধনের জন্য, তোমাকে হত্যা করবার জন্য, তোমাকে মেরে ফেলবার জন্য, তোমার ক্ষতি করবার জন্য তোমার পথ আগলাইনি। তাহলে কেন আগলিয়েছ? বলে, আমাদের এই যুবকদের মনে জটিল আর কঠিন একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের জবাব সাধারণ কোন পাবলিকের দেওয়া সম্ভব নয়। একজন নবী ছাড়া, তুমি যেহেতু নিজেকে নবী দাবি করো এবং শ্রেষ্ঠ নবীর দাবিদার তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো, আল্লাহর কাছে গোপন যোগাযোগ করে প্রশ্নটার জবাব দিয়ে দাও। জবাব যদি যুক্তিযুক্ত হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, একুরেট হয়, আমাদের মনের সাথে মিলে যায়, আমরা তোমার হাতে হাত রেখে এই নির্জন প্রান্তরে রাতের কিছুটা গভীরে তোমাকে শ্রেষ্ঠ নবী মেনে তাওহীদের কালেমা পড়ে আমরা মুসলমান হই। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী ছিলেন সাহিবুল হিকমা, প্রচন্ড রকমের প্রজ্ঞাবান, ধী শক্তি সম্পন্ন, প্রখর মেধার অধিকারী। তিনি চিন্তা করলেন, একটা প্রশ্নের জবাব দিলেই যদি এতগুলো যুবক মুসলমান হয়, তাহলে তো এই প্রশ্নের জবাব দেবার প্রচেষ্টা করাই লাগে। মদিনাওয়ালা বললেন, মা সুআলুকুম, বলো যুবক তোমাদের প্রশ্ন কি? ওই যুবকের লিডার বলে, আমাদের প্রশ্ন হলো, তুমি যে দাবি করো এই দুনিয়া ধ্বংস হইয়া নাকি কিয়ামত হইয়া? আমাদের প্রশ্ন হলো, এই দুনিয়ার মাটিগুলো কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার সুবিস্তৃত আসমান কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, গ্যালাক্সি, বেলাকল, এগুলো কেমনে ধ্বংস হবে? ইম্পসিবল, লা মুহালাতা, অসম্ভব। এগুলো ধ্বংস হওয়া সহজ না। তারপরেও যদি এগুলো ধ্বংস হয়ে কিয়ামত হয়, আমাদের প্রশ্ন হলো, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে? তুমি যদি সত্যিকারে নবী হয়ে থাকো, আল্লাহর কাছে গোপন যোগাযোগ করে জবাব দিয়ে দাও। জবাব যুক্তিযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট, একুরেট হলে এখনই তোমার হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাব। বলে বুঝে থাকলে পিপিয়া কান্দির ভাইয়েরা বলুন তো, প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। রাসূলুল্লাহ তখন এই প্রশ্নের জবাব জানা ছিল না। হাফিজুল হাদিস আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আপনার আমার নবীর অভ্যাস ছিল, হ্যাবিট ছিল, যদি তার কোনো প্রশ্নের জবাব জানা না থাকতো, তিনি আন্দাজের উপরে জবাব দিতেন না। প্রশ্নের জবাব জানা না থাকলে পরে পয়গম্বরে আলম তার মুবারক চক্ষু দুইটা বন্ধ করে দিতেন। ও মুসলমান ভাইরা, দিলের কান দিয়া শুনবেন, আপনি আমি বিপদে পড়ে চক্ষু বন্ধ করলে শুধু আধার দেখি,
অন্ধকার দেখি, কিন্তু আপনার আমার নবী পয়গম্বরে আলম বিপদে পড়ে যখন চক্ষু বন্ধ করে দিতেন, তার চোখের এমন পাওয়ার ছিল গো বাবা, চক্ষু বন্ধ করার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় তারা যোগাযোগ হয়ে যায়। আপনার আমার নবী ছিল কি ছিল না? মদিনাওয়ালা নবী মদিনায় চোখ বন্ধ করেছেন, আরশে আযীমে যোগাযোগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল দেরি করো না, আমার হাবিব, আমার পয়গম্বর, আমার দোস্তকে বেকায়দার প্রশ্ন করে বেইজ্জত করবার পায়তারা করেছে কাফেরের যুবকেরা। এটা হতে পারে না রে। যা যা জিবরাইল, কখন কিভাবে আমি দুনিয়া ধ্বংস করে কিয়ামত ঘটাবো, এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের কলম দিয়া যখন কোরআন লিপিবদ্ধ করেছিলাম, ওই কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের 8টা আয়াতের ভিতরে আমি আল্লাহ সুন্দর করে প্রশ্নের জবাব লিখে দিয়েছি। দেরি করো না, এখনই আমার নবীর উপরে সূরা জিলজালের 8টা আয়াত তুমি মেসেজ আকারে নাজিল করে দাও। একে তাফসীর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর উপরে কোরআন নাজিল করে দিয়া কাফেরদের প্রশ্নের জবাব দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব চক্ষু খোলেন, মাথা তোলেন, আল্লাহু আকবার বলেন। দ্ব্যর্থহীন কণ্ঠে কোরআনের জবাব, কোরআন দিয়া ওদের প্রশ্নের জবাব দিয়ে দেন। আপনি বলেন অবশ্যই এই দুনিয়া ধ্বংস হয়ে কিয়ামত হবে কখন? আপনি বলে দেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আপনি বলুন অবশ্যই কিয়ামত হবে কখন? ইজা মানে যখন। বলেন ইজা মানে কি? যখন এই জমিন প্রচন্ড আকারে কাঁপুনি থামবে না, যখন কিয়ামত হবে তখন। বিপিয়াকান্দির ভাইয়েরা বলুন তো, এখনো মাঝে মাঝে জমিন কাঁপে কি কাঁপে না? কাঁপতেই থাকে না থেমে যায়? কিন্তু কিয়ামত যেদিন হবে কাঁপতে থাকবে, থামবে না যতক্ষণ কিয়ামত না হয়। আল্লাহু আকবার। বলে হুজুর এটা কখন হবে? আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতের তাফসীরে যে এই কাঁপুনিটা কখন হবে? বলে আল্লাহ একদিন ইসরাফিলকে ডাক দিবেন, ইসরাফিল একটা ফু মারবে, যখন ফু মারবে সিংহায় তখন এই কাঁপুনিটা শুরু হবে। কাঁপুনির পরিমাণটা কি হবে, তীব্রতাটা কত মারাত্মক হবে, আল্লাহ আয়াতের পরের অংশে বলেন ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিন এত মারাত্মক ভাবে কাঁপবে প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে। এই জমিনের প্রথম স্তরটা সপ্তম স্তরে চলে যাবে, সপ্তম স্তরটা প্রথম স্তরে চলে আসবে। মাঝখানের সোনা দানা মণি মুক্তা হীরা জহরত কাঞ্চন মার্বেল পাথর যত মূল্যবান পদার্থ আছে মাটির ভিতরে থাকতে পারবে না। প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে সবগুলো বের হইয়া মাটির উপরে পড়ে থাকবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। وقال الإنسان ما لها مدقتكن কাফের মুশরিক বেঈমান বেদুইন বারাক ওবামা ট্রাম্প সাংসুসি নরেন্দ্র মোদি মুরগি শাহরিয়ার কবির মুসারু জাফর ইকবাল নাস্তিক, আরে কথা বল না কেন? এরা ঘর থেকে বের হবে, বের হইয়া দেখবে এরকম সোনাগুলো পড়ে আছে, সোনার দলাগুলো পড়ে আছে। ওরা বলবে, কি বলবে জানেন? মালাহা, এ মাটি এত কাঁপো কেন? এ মাটি তোর কি হয়েছে এত কাঁপো কেন? বলবেন যে হুজুর আমরা তো আরবি জানি, ওয়া মানে এবং কলা মানে বলবে, আল ইনসান মানে মানুষেরা বলবে। ইনসান মানে কি? আর আমি মানুষের জায়গায় তর্জমা করছি কি কাফের মুশরিক বেদিন নাস্তিক মুরতাদ বারাক ওবামা ট্রাম্প আকাঙ্ক্ষী নরেন্দ্র মোদি মুরগি শাহরিয়ার কবি। আরে কথা কর না কেন? একটা পায়খানার মধ্যে পোকার যে দাম আছে, যারা ইসলামকে স্বীকার করে না যত জ্ঞানী হোক আমাদের কাছে তার ওই পরিমাণ দাম নাই। কথা
বলে হুজুর আপনি এই ইনসানের জায়গায় কাফের মুশরিক তর্জমা করলেন কেন? কারণ কি জানেন? একটা হাদিস, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আর-রাসূল ফিল আরদি আল্লাহ আল্লাহ। মদিনা ওয়ালা নবী বলেন এই জমিনে কিয়ামত হবে না ততক্ষণ একটা লোক আল্লাহ বললে বলা জমিনে জীবিত থাকবে যতক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দিয়ে কি বোঝা গেল? যখন কিয়ামত হবে তখন একটাও মুমিন থাকবে না। এই জন্য ইমাম কুরতুবী আলাইহির রহমা ওয়াকালাল ইনসানু এর তরজমা করছেন ওয়াকালাল কাফিরু। কেন জানেন? আল ইনসানের আলিফ লামটা আলিফ লামে ইস্তিগরাকি নয়, এটা হলো আলিফ লামে জিনসি। যারা আলেম তারা বুঝবেন, মানে সব ধরনের মানুষ জীবিত থাকলে কিয়ামত হবে না। মানে আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমান একসাথে জীবিত থাকলে কিয়ামত হবে না। যখন কেবলমাত্র বেঈমান কাফেররা থাকবে তখন কিয়ামত হবে। এই জন্য এখানে ইনসানের তরজমা হলো কাফের মুশরিক, কারণ ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি নয়, এটা আলিফ লামে জিনসি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই তিনটা আয়াতের তরজমা তাফসীর আমি আপনাদের সামনে ৩-৪ মিনিটে বলছি। সেটা কি? বলে জমিন এত জোরে কাঁপবে, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে আসমানটা, সাত আসমান আসমানে থাকতে পারবে না, ভেঙে জমিনে পড়ে যাবে। কিরে ভাই আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? এই সূরা নাযিল হয়েছে, ইমাম কুরতুবী আলাইহির রহমাত কি বলছেন জানেন? হাযিহিস সূরা তাজিল্লুল কুলুব ওয়া জাল্লা। এটা এমন একটা মারাত্মক সূরা, হৃদয়কে নাড়া দেওয়ার সূরা, ভয়ঙ্কর সূরা, যে এটা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহর গোটা নূরের চেহারাটা, নূরানি উজ্জ্বল চেহারাটা ভয়ে নীল হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কখনো এই সূরাটার জীবদ্দশায় শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শেষ করতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। উলামায়ে কেরামরা বলেন কুরআনুল কারীমের সবচেয়ে শুভ সংবাদ আর সহজের আয়াত হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর কুরআনুল কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত যে সূরাটাতে, সেই সূরাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কি ভয়াবহতা আছে যুবকেরা একটু ভালো করে বোঝে। কি কাঁপবে জমিন, ভাঙবে কি আসমান? এই শক্তি আল্লাহর আছে না? আছে। জমিন কাঁপবে, আসমান ভেঙে জমিনে পড়বে। শুধু তাই না, এই দুনিয়ার পাহাড় পর্বতগুলো ফুটবলে যখন খেলোয়াড় কিক মারে, ফুটবল যেমন নিজের স্থানে থাকতে পারে না, কয়েক মাইল গতিতে বিভিন্ন অ্যাঙ্গেলে গন্তব্য চলে যায়, তেমনি ভাবে প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই জমিনের পাহাড় পর্বত গাছপালা তরুলতা সবগুলো ওরকম ধূলিসাৎ হয়ে দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। সর্বশেষ কি ঘটবে? মদিনাওয়ালা নবী বলেন সর্বশেষ প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড় সূর্য, বলেন কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্য তার কক্ষপথে থাকতে পারবে না, নিজের স্থানে থাকতে পারবে না, ভেঙ্গে জমিনে পড়ার সাথে সাথে কিয়ামত হবে। এই দুনিয়ার সবাই মারা যাবে, আর সূর্য ভেঙে পড়ার পরে যখন কিয়ামত হবে এই মাটিগুলো তামা হইয়া যাবে, আর মাটি যখন তামা হবে 40,000 বছর এই জমিনে বৃষ্টি হতে থাকবে। সাহাবীরা কয় হুজুর 40,000 বছর বৃষ্টি হবে? বলে এই 40,000 বছরে দুনিয়ার সব জীব জানোয়ারের গলে যাওয়া পচে যাওয়া লাশগুলোকে আল্লাহ আবার নতুন করে তৈরি করবেন। আমি শাইখুল ইসলাম মারা যাব, আমার হাড্ডি হুড্ডি অস্থি মজ্জা সব মাটির সাথে মিশে যাবে। এই 40,000 বছরে আমার গোটা বডিটা যেরকম দেখছেন আল্লাহ সেইভাবে আমাকে তৈরি করে দিবেন। আমার আল্লাহর এ শক্তি আছে না নাই? এরপরে 40,000 বছর পরে আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়া বলবেন ইসরাফিল আর একটা ফু দাও। এবার তাফসীর কতটুকু মনোযোগ দিচ্ছেন, বিশেষ করে যুবকদেরকে একটু পরীক্ষা নেই। যুবকেরা বলো তো এটা কয় নম্বরের ফুক? সবাই বলেন কয় নম্বর? আন-নাফাকাতুস সানিয়া। 2 নম্বরের ফুকটা যখন দিবে সব নতুন বডির ভিতরে আল্লাহ কুদরতে আযম দিয়া রূহ ঢুকায়া দিবেন, জান ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত বলে দেই। জান যখন ফিরে পাবে প্রত্যেকটি মানুষ নিজের কবর থেকে, মাকবারা থেকে
হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে? মুফাসসিরিনে কেরামরা লেখেন আহওয়ালুহুম উরিয়ানান, প্রত্যেকেই তাদের কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়, এক সুতা পরিমাণ কাপড় কারো পরনে থাকবে না, সবাই উলঙ্গ হবে। শুধু দুইজন ব্যক্তির পরনে কাপড় থাকবে, একজন হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি ভয়াবহ অবস্থা হবে জানেন? সূর্য মাথার উপরে তাপ দেওয়ার কারণে মাথার ভিতরের মগজগুলো মমের মতো গলে গলে চোখের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, পেশাব এবং পায়খানার রাস্তা দিয়া দুর্গন্ধযুক্ত পূজাকারে গুনে গুনে হাসরের ময়দানে পড়তে থাকে। সবাই কি বলবে জানেন? ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। হাদিস শরীফের মধ্যে আসছে সবাই যখন বলবে আল্লাহ আমারে বাঁচাও, কেবলমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলাম রাহমাতুল লিল আলামিন তার জান্নাতি মস্তকটি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন আর বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমারে না, আমারে না, আমার উম্মতেরা কোথায়? তুমি আমার উম্মতদেরকে বাঁচিয়ে দাও। মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়া শোনেন, সবাই বলবে নফসি নফসি, রাসূল বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার রাসূল আপনার আমার কলিজার টুকরা নবীকে একটু ডাক দিবেন, বলবেন ওগো আমার হাবিবের ফারাসাত, হাবিব আমার দোস্ত আমার প্রিয়তম আমার, আপনি দয়া করে আপনার মাথাটা সিজদা থেকে উঠান, খবরদার আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে পরে আমি আল্লাহ ঠিক থাকতে পারি না। আপনি একটাবার বলেন কি জন্য কাঁদেন, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনারে তাই দিয়া দিব। আপনি মাথা উঠান, শুধু বলেন কি চান, যা চাবেন আমি আল্লাহ তাই দিয়া দিব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়া শোনেন, আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহর আশ্বাসের কারণে মাথা উঠাইয়া তার দুই হাতের তালু দিয়া এরকম চোখের পানিগুলো মুছবেন, ডাক দিয়া বলবেন আল্লাহ আনতা রব্বুল আলামিন আনা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমার সামনে মানুষদের এত কষ্ট আমি সহ্য করতে পারি না, যেহেতু আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ গো দয়া করে আপনি বিচার শুরু করে দেন, কে জান্নাতি কে জাহান্নামী এটা নির্ধারণ করেন, আপাতত এই দৃশ্যটা বন্ধ করেন। আল্লাহর রাসূল যখন এই প্রস্তাব দিবে সাথে সাথে আল্লাহ পাক রাসূলের এই সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ পাক সাথে সাথে হাসরের বিভীষিকা, হাসরের এই অবস্থাটাকে সাময়িক কারণে বন্ধ করে দিয়া আল্লাহ তার বিচারের সিংহাসনে বসে যাবেন। আল্লাহ যখন বিচারের সিংহাসনে বসবেন, মুফাসসিরিনে কেরামরা বলেন তখন কিয়ামতের ময়দানে আউয়ালান মুতলাকান মোট দল হবে চারটা। জবান খুলে বলেন তো ভাই, কিয়ামতের ময়দানে মোট দল হবে কয়টা? আরো জোরে কয়টা? একসাথে বলতে হবে কয়টা? জোরসে বলেন কয়টা? এক নম্বরের দল হবে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ। দুই নম্বরের দল হবে বিনা হিসাবে জাহান্নামী, নাউযুবিল্লাহ বলবেন। তিন নম্বরের দল হিসাব হবে সহজ। চার নম্বরের দল হিসাব হবে বড় কঠিন। তাহলে এবার বলুন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? এক নম্বরের দল বিনা হিসাবে। এরা কারা? মুফাসসিরিনে কেরামরা লেখেন বাইনোকুলার দিয়া যাদের আমলনামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, শুধু নেকি আর নেকি, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। আমলনামায় কি নাই? বলে নাই যুবক, কথা কও, কি নাই? কি আছে? শুধু খালি নেকি নেকি
এরা হবে বিনা হিসাবে জান্নাতি। বলে হুজুর এরা কারা? এরা হলো নবী আর রাসূল। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের কোনো পাপ নাই, আকীদা সাফ করে নিন। কুল্লু নাবিয়্যিন মাসুমুন, আদম নবী থেকে আরম্ভ করে আমাদের রাসূল পর্যন্ত অগণিত সংখ্য প্রচলিত কথা 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর, একজনের কোনো পাপ নাই, এরা নিষ্পাপ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবী রাসূলরা বিনা হিসাবে জান্নাতি হলে আপনি আমি কি তালিকায় আছি নাকি? না। হ্যাঁ, এই বয়ানটা রাসূলুল্লাহ সাহাবীদের সামনে করছিলেন। সাহাবীদের মন খারাপ হয়ে গেছে, কারণ সাহাবীরা কি নবী নাকি? কথা কন না কেন? আরেক জায়গায় আরেকটা আকীদা বলে দেই, নবীরা হলো নিষ্পাপ। কুল্লু নাবিয়্যিন মাসুম, প্রত্যেক নবী নিষ্পাপ, কিন্তু রাসূলুল্লাহ প্রত্যেক সাহাবী হলো মাগফুরুন। আল্লাহু আকবার বলেন। ক্ষমাপ্রাপ্ত। ভাই ক্ষমাপ্রাপ্ত, ক্ষমা কারে করা যায়? আরে ভুল যারা করে। কথা ক্ষমা কাদের জন্য আছে? নবীরা কোনো ভুল করে নাই, এরা মাসুম। কিন্তু সাহাবায়ে কেরামদের ভুল ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ পাক তাদের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই এক লোক এসে মালিককে বলছে, স্যার আপনার এই চাকর এই অকাম করছে। মালিক কয়, আমার চাকর করছে অকাম, আমি জানি, আমি ক্ষমা করে দিছি। আচ্ছা ভাই, তৃতীয় ব্যক্তির আর কোনো বক্তব্য থাকতে পারে ওখানে? মালিক যদি চাকরের ত্রুটি ক্ষমা করে, ওইখানে কোন ব্যক্তির নাক গলা যেমন শোভনীয় নয়, উচিত নয়, তেমনি ভাবে মনে রাখবেন আল্লাহর নবীর সমস্ত সাহাবীদেরকে আল্লাহ পাক জীবনের ত্রুটিগুলোকে ক্ষমা করার ওয়াদা করে দিয়া তাদেরকে ক্ষমা প্রাপ্ত বলেছেন। অতএব তুমি যত বড়ই লেখক হও, যত বড়ই পণ্ডিত হও না কেন, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরা জায়েজ হবে না, হারাম। কথা বলেন ঠিক না? সাহাবীদের মন খারাপ হয়ে গেছে, হায় 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 হায়, আমরা তো নবী না, আমরা বেহেশতে বিনা হিসেবে যাইতে পারলাম না। আমার মদিনাওয়ালা নবী মনস্তাত্ত্বিক মনোবিদ ছিলেন। সাহাবীদের মনের অবস্থা মুখ দেখে বুঝতে পারলেন, ডাক দিয়া বলে, সাহাবীরা রে মন খারাপ করো না, আমার আল্লাহ আমার কানে কানে বলে দিয়েছেন, হাবিব দোস্ত পয়গম্বর আমার, আমি আল্লাহ আপনারে ওয়াদা দিচ্ছি, শুধু নবী আর রাসূলরা বিনা হিসাবে জান্নাত যাবে না। আপনার উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, নবী আর রাসূল না হওয়া সত্ত্বেও আমি আল্লাহ আপনার উম্মতের ভিতরে 70,000 গুনাহগারকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এই উম্মতের দাম কত আমরা বুঝি না। নবীও নয়, রাসূলও নয়, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে বিনা হিসাবে কত হাজার মানুষ? 70,000। এবার আপনি আমি তালিকায় আছি না নাই? কেউ কেউ মনে করতে পারে আছি, ওটা ইমানের ঠেলায় বলছেন। ভাই সাহাবীরা হলো 1.25 লক্ষ। সাহাবীরা কত? 1.25 লক্ষ। তালিকা যখন হবে পিপিএ কান্দির থেকে হবে না সাহাবীদের থেকে হবে? ওই মজলিসের ভিতরে একজন গরম সাহাবী ছিলেন, যুবক রে, নাম ছিল তার ওমর ইবনুল খাত্তাব। যুবক বলো তো, ওমর গরম না নরম? হাত উঠাইছেন, ডাক দিয়া বলে, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া হাবিবাল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন, কি অবজেকশন রে ওমর? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন আপনারে প্রস্তাব দিয়েছেন 70,000 উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে, এটা তো কম হয়ে গেছে, আপনি একটু পারে আনিলেন না কেন? আমার আল্লাহর নবী মুস্কি আসলেন, ডাক দিয়া কইয়া, রে ওমর, আমার মনের কথাটা ধরতে পেরেছো? আসলে আল্লাহ যখন আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন, আমি বলেছিলাম, আল্লাহ এটা তো কম হয়ে যায়, একটু বাড়াইয়া দেন। আমার আল্লাহ তার কুদরতি হাসি হেসে বলেন, হাবিব, আমি ইচ্ছা করে কম করে বলেছি, যাতে আপনি এরকম করে সুপারিশ করে বাড়িয়ে দেওয়ার কথা বলেন। যেহেতু আপনি সুপারিশ করলেন, জানগো নবী, আপনি যেহেতু সুপারিশ করেছেন, আপনাকে সাক্ষী রেখে আমি ওয়াদা দিলাম, ওই যে 70,000 গুনাহগার যখন বিনা হিসাবে আপনার উম্মত থেকে জান্নাতে যাবে, যাওয়ার সময় ওই 70,000-এর পর থেকেই আরো 70,000 গুনাহগারকে টেনে টেনে বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে। দুই নম্বরে হলো বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। বলে হুজুর এরা কারা? বলে এরা হলো তারা
যাদের আমলনামায় বাইনোকুলার দিয়া কোনো নেকি খুঁজে পাওয়া যাবে না, শুধু গুনাহ আর গুনাহ। যাও দুই একটা নেকির কাজ করছে, সেগুলো গুনাহ হইয়া গেছে। নাউজুবিল্লাহ বলে বলে হুজুর এরা আবার কারা? এত হতভাগা। বলে হ্যাঁ, এরা হলো তারা যারা জন্মেছে মুসলমানের ঘরে কিন্তু সারা জীবন কর্মসূচি দিয়েছে মুসলমানের বিপক্ষে। এরকম নাস্তিক মুরতাদ আমাদের সমাজে আছে না? আর একটু জোরে কোন আছে তো? এমন নামাজ পড়ে, হজ পড়ে, সবই করে, ঠিকই আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধেও কম কথা বলে না। আছে না নাই? আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। এ বদমাইশ একদিন ৭১ টিভিতে একটা বই নিয়ে আসছে, এসে বলতেছে এদেশ আফগানিস্তান হয়ে যাবে, এদেশ পাকিস্তান হয়ে যাবে। কেন? উপস্থাপি বলতেছে কেন? দেখুন, এদেশের ছোট বাচ্চাদেরকে শিখানো হচ্ছে শিক্ষার নামে শরীয়তে ওযু, শরীয়তে আযান, কতে কোরআন, মতে মসজিদ, গতে গান শোনা হারাম। যে বাচ্চাদেরকে আযান, কোরআন, মসজিদ এগুলো শিখানো হয়, এরা সাম্প্রদায়িক হয়, এটা ব্যাকডেটেড হয়, এটা প্রতিক্রিয়াশীল হয়, এরা মৌলবাদ হয়। এরা বড় হওয়ার পরে বোম ফুটাইয়া দেশটাকে পিছাইয়া দিয়া আফগানিস্তান আর পাকিস্তান বানায় ফেলবে। নাউজুবিল্লাহ সাথে নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় পাপ করে। ভাই আপনারা বলেন, যারা কোরআন, ইসলাম, ধর্মকর্ম করে তারা কি সন্ত্রাসী? সবাই বলেন না কেন সন্ত্রাসী? তারা কি দেশ বিরোধী? তাহলে এই বদমাইশ কি বলতে চায়? বরং আমি তো বলি 15 বছর, 16 বছর, 17 বছর এই জগদ্দল পাথরেরা, আজ থেকে 30 বছর আগে আমরা যা শিখছিলাম, এই যে অনেক শিক্ষিত মানুষ আছে, আজ থেকে 30 বছর আগে আমরা যা শিখেছি এগুলো মানুষকে সত্যিকার মানুষ বানিয়েছিল। কথা বলেন। আর এই নাস্তিকেরা, এই রামবামের দালালেরা ডিজিটাল শিক্ষার নামে, আধুনিক শিক্ষার নামে, যুগোপযোগী শিক্ষার নামে, স্মার্ট বাংলাদেশ গড়ার শিক্ষার নামে দারুণের মতবাদ, আরে কথা বলেন না কেন, ট্রান্সজেন্ডারের মতো সমকামীর মতবাদ, হুতুম পেশাগুলোকে বসিয়ে দিয়ে আমার এই প্রিয় মাতৃভূমির শিক্ষাঙ্গনগুলোকে ধ্বংস করে দিয়েছিল। কথা বলেন ঠিক? কি পরিমাণ ধ্বংস হয়েছিল আমি একটু বুঝাইয়া দেই। আজ থেকে 30 বছর আগে কি শিখেছি আর আমরা ওদের আমলে কি শিখেছিলাম একটু কম্পেয়ার করেন। দেখেন, আমার আব্বা হুজুর আমাকে যেভাবে শিখাইছিলেন, উনি আমারে শিখাইছিলেন ছোট্টবেলায়, শরীয়তে ওযু করো, নামাজ পড়ো, অলস হলে দুঃখ বড়, শরীয়তে আযান হলে জুমায় যায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওতে ঔষধ খাও সুখ হলে, আল্লাহ শাফি কাফি বলে, যতে ঝগড়া ফাসাদ বাড়াবাড়ি, ধ্বংস আনে তাড়াতাড়ি। আমরা কবিতা শিখেছিলাম, সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমরা কবিতা শিখেছিলাম, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা মিলে নিহে নাই কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়া এই জীবন গড়ার কথা, আদব লেহাজের কথা, মুরব্বী দেখলে সম্মান করার কথা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শস্যেরা, ফুরফুরা, চরমোনাই, সোনাকান্দা, উজানি, সবাই, এমনকি হিন্দু মুসলমান সবাই মিলে মিশে ছোট ছোট ঘর বেঁধে বসবাসের কথা। কিন্তু এই নাস্তিক হুতুম পেচারা ডিজিটাল শিক্ষার নামে, আধুনিক শিক্ষার নামে আমার সন্তানদেরকে শিখানো শুরু করলো, শরীয়তে অজগর আসছে তেরে, শরীয়তে আমটি আমি খাবো পেরে, প্রথমেই সাপের ভয়, তারপরে আম যে পেরে খাবা কারাম, তোর বাপের আম্মা চেয়ারম্যান সাহেবের আম, অনুমতি নিয়ে খাবা না অনুমতি ছাড়া খাবা, হালাল হারামের তমিজ নাই। এই সন্তানটা যখন বিসিএস ক্যাডারের বড় অফিসার হয়ে যায়, রে মুসলমান, ওই যে আন্টি আমি খাবো পেরে হালাল হারাম না জানবার কারণে টাকার বস্তা ছাড়া ফাইল সই করে না, যার কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগ্রত বাংলা, আর আমাদের 18 কোটি মুসলমানের সাধনার স্বাধীন বাংলা ওই ঘুষখোরদের জন্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ যেন এই নাস্তিকদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়ার একটা সমূহ সম্ভাবনার দিন আসতেছে আগামীতে।
এদেরকে প্রত্যাখ্যান করবার জন্য শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নামতে হবে। যদি ডাক আসে কারা কারা নামতে প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহর ডাকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার আল্লাহ কবুল করুক, বলে না আমি। ঈমান বিক্রি করিয়েন না, বিড়ি খাইয়া ঈমান বিক্রি করিয়েন। বলেন দল কয়টা? আলোচনা হলো কয়টা? 3 নম্বরের দল। হিসাব হবে বড় সহজ। আরে সুবহানাল্লাহ বলেন। আমার নবী নিজেই এই দলের মধ্যে থাকতে চাইছে। আল্লাহর নবী কয় আল্লাহুম্মা হাসিবনি হিসাবান, আল্লাহ আমার হিসাব সহজ করে দেন। তার মানে একদম হিসাব কি হবে? সহজ হবে। বলে এরা কারা? মুফাসসিরিনে কেরামরা বলেন এরা হলো তারা যারা ঈমান আনছে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে পাপ কাজ করেছে। মানে আপনি আমি নামাজও পড়ি, বিচার কথাও করি। ঈমানদারদের হিসাব সহজ করবেন আল্লাহ। কেন জানেন? লজিক হলো এই, ঈমান বড় দৌলত। সুবহানাল্লাহ। ঈমানদারেরা আল্লাহর দলের লোক। বলেন তো ভাই, যেই দল ক্ষমতায় থাকে ওই দলের নেতা কর্মীদের হিসাব সহজ হয় না কঠিন? খালি সহজ। ফাঁসির আসামি, মার্সি পিটিশন। বেশি দূরে যাওয়া লাগবে না। আপনাদের এই যে পাশে কুমিল্লায় আর ঐতিহাসিক সেনা প্রধান আজিজ, আরে কথা কম না কেন? আরে ফাঁসির আসামি তার ভাই, দলীয় বিবেচনায় খালাস। কথা এটা কি বানায় করতেছে? আল্লাহ কয় কি রে, দলীয় বিবেচনায় যদি ফাঁসির আসামি খালাস হতে পারে, ঈমানদারেরা আমার দলের লোক, ওদের হিসাব আমি আল্লাহ দলীয় বিবেচনায় আমি হালকা করে দেব। সুবহানাল্লাহ। সহজ করে দেব। কেমনে সহজ করবেন? আল্লাহ মাহবুসি বলেন 3 পদ্ধতিতে সহজ হবে। আমার দিকে দেখেন এই যুবকেরা। 1 নম্বরে এরকম নেকি আর বদি ওজন করা হবে। নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। ফেরেশতা কয় আল্লাহ জান্নাতে দেই। আল্লাহ কয় জান্নাত দিবি ভালো কথা, কিন্তু গুনাহ যে আছে, কয় আল্লাহ কি করা যায়? আল্লাহ কয় তোর নূরের পাখা আছে না? বলে আছে। নূরের পাখা দিয়ে আমার বান্দার গুনাহ ঢেকে রাখো। বান্দার গুনাহ ঢেকে রাখা হবে। এরপরে আল্লাহ পাক কিছুক্ষণ পরে বলবেন এই পাখা উঠাও গুনাহ থেকে। পাখা যখন আল্লাহ হুকুমে উঠাবে তখন ওই ব্যক্তি আর হাসরের ময়দানের সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে বান্দার গুনাহ আর গুনাহ নাই। আল্লাহ কুদরতে আযম দিয়া নেকিতে পরিণত করে দিয়েছে। হিসাব সহজ হলো না কঠিন হলো? দলিল কি? কোরআনে আছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিস আছে মান সাতারা আবদান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন যে আরেক ভাইয়ের দোষ ত্রুটি ঢেকে রাখবে দুনিয়ায়, আমার আল্লাহ পাক কিয়ামতে ফেরেশতাদের নূরের পাখা দিয়া তাদের আমলনামার দোষ ঢেকে রেখে হিসাব সহজ করে জান্নাত দিয়ে। এখন আমরা দোষ ঢাকি রাখি না মাইকিং করি? ঘুম হয় না। 2 নম্বরের পদ্ধতি হলো নেকি আর বদি ওজন করা হবে। নেকিও যত, গুনাহও তত। দাড়িপাল্লা হবে সমানে সমান। সুবহানাল্লাহ বলেন না? সমান সমান। ফেরেশতা কয় আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে দেই। আল্লাহ কয় তুই বিচারক না আমি বিচারক? সুবহানাল্লাহ। আর এইভাবেই বলে আল্লাহ বলে তুমি বিচারক না আমি? কয় আপনি বিচারক। তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? আমার দলের লোক। হিসাব সহজ করা লাগবে। 3 নম্বরের পদ্ধতি, একবার নেকির পাল্লা ভারী হয়, একবার গুনার পাল্লা ভারী হয়। ফেরেশতা কয় আল্লাহ কয় খবরদার আমার দলের লোক, হিসাব সহজ করা লাগবে। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন হঠাৎ করে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির নিচ থেকে কালো কালো মেঘগুলো উড়ে উড়ে বান্দার নেকির পাল্লায় পড়ে ভারী হবেন যখন, এবার সবাই বলবে আল্লাহ এটা কেমন হলো? আপনি নেকির পাল্লা ভারী করেন এরকম মেঘ দিয়ে। আল্লাহ কয় শোনো, আমার বান্দা ছিল বড় টাকাওয়ালা। ওই যে কচুয়া রোড থেকে, সাসার রোড থেকে আমিরাবাদ যাওয়ার সময় পিপিয়া কান্দির পাশে লক্ষ্য করে দেখে একটা মসজিদ তৈরি হয়। আমার গোলাম টাকাওয়ালা আসতে করে BMW গাড়ির থেকে নামছে, মসজিদের ভিতরে ঢুকায়া তাকায়া দেখে এখনো 10 লক্ষ টাকার কাজ বাকি আছে। আমার গোলাম পকেটে হাত ঢুকায়া দিয়া 1 লক্ষ টাকার বান্ডিল একটা মসজিদের বাক্সে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কয় আল্লাহ এই মসজিদের সভাপতি জানে না, সেক্রেটারি জানে না, কেশিয়ার জানে না, আল্লাহ ইমাম মুয়াজ্জিন খতিবও জানে না, তোমার ঘরে আমি গোপনে গোপনে তোমার গোলাম হইয়া দান করলাম। আমার বান্দা কিছু দূর যাওয়ার পরে দেখে পিপিয়া কান্দির পাশেই যে কওমি মাদ্রাসাটা, ওই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা আসরের নামাজের পরে খেলা করতেছে। নামিয়া কয় হুজুর মোতামিম কে? বলে আমি।
বলে কতজন এতিম বাচ্চা খায় গো? বলে 60 জন। বলে হুজুর এই যে 60,000 টাকা দিলাম আল্লাহর দোহাই কাউকে বলবেন না, আল্লাহ জানবে, আপনি জানবেন, আর আমি জানবো। আমার বান্দা ছিল যুবক, পালসার গাড়ি নিয়ে 80 মাইল বেগে রাস্তা দিয়ে চলছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে রাস্তার মাঝখানে কলার ছাল পড়ে আছে। আমার গোলাম আস্তে করে হাইড্রোলিক ব্রেক কষে নামছে। নামার পরে ওই কলার ছালটা ধরে ঘুরে নিক্ষেপ করে চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকায় আর কয়, আল্লাহ আমি যুবক, আমার যৌবনের চোখের পাওয়ার বেশি, আমি দেখেছি আমার বুড়া দাদা যদি যাইতো না দেখে পা দিয়া কোমরটা ভেঙে ফেলতো। কষ্টদায়ক জিনিস এরকম করে ফেলে দিয়েছে দূরে। এই যে গোপনে গোপনে এরকম নিজের অজান্তে এই যে ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ এগুলোকে গোপনে গোপনে আমার আরশে আজিমের খুঁটির মধ্যে রেখে দিয়েছিলাম। বান্দার বিপদ হয়েছে, আমি কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়া মেঘের আকারে বান্দার নেকির পাল্লায় দিয়া নেকির পাল্লা ভারী করে হিসাব সহজ করে তারে জান্নাত দিয়া দিলাম। 4 নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে বড় কঠিন। আমার দিকে তাকান না, কি হিসাব হবে বড় কঠিন? হুজুর এরা কারা? এরা হলো তারা আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন বলবেন, বল বল পাপ করছিলা কেন? বল 5ই মে শাপলা চত্বরে বাতি নিভিয়ে দিয়েছিলে কেন? বল রাতের আধারে হাফেজে কোরআনদের বুকে গুলি চালিয়েছিলে কেন? বল রাতের আধারে ট্রাকে ট্রাকে লাশগুলোকে গুম করেছিলে কেন? এই ভোটের দিন তুই যাবি, একটা সিল মারবি, ব্যালট বাক্সে ফেলাবি, চলে আসবি, কিন্তু তুই তা না করে একাই গিয়েছিলি সাসার সেন্টারে যাইয়া একটা সিগারেট লাগাইছে, তারপরে ব্যালট। কথা কই না? আপনারা যেভাবে চুপ করে আছেন, মনে হয় আপনাদের এই অঞ্চলের মানুষ এগুলো সব আল্লাহর ওলি, এই ঘটনা ঘটেই নাই। আরে কথা বলেন না কেন? ঘটছে কি ঘটে নাই? এটা অন্যায় কিনা বলেন? আর একজনের অধিকারকে ছিনিয়ে নেওয়া কিনা বলেন? আল্লাহ বলবেন এই কেন এই কাজ করছিস? আল্লাহ আমি জীবনে এই কাজ করি। ভাই বলেন অপরাধী কি অপরাধ স্বীকার করে? অপরাধী যে নিজের অপরাধ দেখতেই পায় না, তার বড় প্রমাণ কি জানেন? এই যে যখন 9 দফা চলে, কয় দফা? ওটা হঠাৎ করে কি হয়ে গেছে? 1 দফা। তখন উনি এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি বুঝলাম না আমার অপরাধটা। এতগুলো মানুষ মরল, এতগুলো বাচ্চা মরল, আমি বুঝলাম না আমার অপরাধটা। কোন অপরাধী নিজের অপরাধ দেখতে পায় না। তো আল্লাহ বলে এগুলো করছে কেন? এই বল, আল্লাহ আমি জীবনে এগুলো করি না, সি 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 সি, আমি হুজুরক মারবো কেন? না না আল্লাহ বলে। তখন আল্লাহ কি করবেন জানেন? সেই দিন আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। অনেকে মনে করছে হুজুর গেছে, আমি ওই সূরাতেই আছি। একে তাফসীর বলা হয় ইয়াউমাইযিন মানে সেই দিন। কোন দিন? আল্লাহ কয় পাপ করছে কেন? বান্দায় কয় সেই দিন আল্লাহ পাক এই মাটির ভিতরে লুকানো সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা মানে কি? আরে গোপন ক্যামেরা। আচ্ছা গোপন ক্যামেরার পাওয়ার কম না বেশি? গোপন ক্যামেরার পাওয়ার যে কত মারাত্মক আমাদের হাউন আঙ্কেল আরে আরে টের হয়েছে। হ্যাঁ 3.5 ইঞ্চি গোটা পৃথিবীর মানুষ সবাই দেখছে। প্রকাশ্য ক্যামেরা না গোপন ক্যামেরা? সাংবাদিক আমার দাদারা এগুলো বোঝে নাই, এই জন্য দাদারা চুপ। কিসের সিসি ক্যামেরা? আপনারা না বোঝাই ভালো, কিন্তু আমার যুবকেরা বুঝতেই হবে। এই যে আমার দিকে তাকান, আও হ্যাঁ, এটা বাবে ফাল থেকে এসেছে। আল্লাহু আকবার বলেন না? বাবে ফালের খাসিয়াত হলো লাজিম হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মানে এমন সংবাদ যার অডিও আছে, ভিডিও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাটির ধুলিকণা আছে না, প্রত্যেকটা এক একটা করে আল্লাহর তৈরি সিসি ক্যামেরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, এই মাটি তোর গোপন ক্যামেরার সব রেকর্ড ওপেন করে দে। আল্লাহু আকবার বলেন। এখন ওপেন যখন করে দিবে, কেমনে বাতি নিভাইছে, কেমনে হাফেজে কোরআনের বুকে গুলি ছেড়ছে, কেমনে লাশগুলোকে গুম করছে, কেমনে এরকম জায়গায় একাই 1200 সিল মারছে,
সব দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার বলবে কিরে তুই যে বললি অকাপ করিস নাই তোকেই তো দেখা গেল। কয় আল্লাহ ভেজাল আছে। কি ভেজাল? কয় এই যে এই জায়গা থেকে অন্য লোক কে জন্য হিংসামি করি আমার কল্লাটা কেটে ওখানে লাগিয়ে দিয়েছে, এটা সুপার এডিট করেছে। হারুন আঙ্কেলকে জিজ্ঞেস করছিল মানব জমিনের সম্পাদক যে আপনার যে এই ব্যাপারে এটা দেখা যাচ্ছে এটা কি ব্যাপার? কয় এটা গুজব, গুজবে কান দিবেন না, এটা এডিট করা হয়েছে, সুপার এডিট। আরে কথা বল না কেন? আল্লাহ কয় এটা বলে এডিট করছে। তখন আমরা কি করবেন জানেন? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই যে দেখেন এই জবান বন্ধ করে দিবে, জবানের মধ্যে মোহর মেরে দিবে। এবার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এর লজ্জাস্থান সাক্ষী দিবে। আমার দিকে তাকান, আমার দিকে। হাত বলবে এত রাউন্ড গুলি করছি, হাত বলবে একাই 1200 সিল মারছি, পা বলবে এতটা আলেমকে লাথি মারছি। আরে ভাই লজ্জাস্থান বলবে কি জানেন? আল্লাহ আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, বহু সুন্দরী ছিল, তারপরে নায়িকাদেরকে নিয়ে আসতাম এমপি হোস্টেলে, আবার ইডেন কলেজের ছাত্রী পদ দেওয়ার নামে নিয়ে আসতাম। আরে কথা বলেন। নিজের বউ বাদে কতজন নারীর অঙ্গের ভিতরে অবৈধভাবে এটা প্রবিষ্ট হয়েছে, কত মিনিট ছিল, কি পরিমাণ অবৈধ বীর্য ফেলিয়েছে, সবগুলো তার লজ্জাস্থান বলে দিল। এই একটা আয়াত বুঝলে কোনো ব্যক্তি পাপ করবে না। আমি বলছি যে এই সূরায় সবচেয়ে ভয়ঙ্কর আয়াতটা আছে, সব বলে দিবে মিয়া সব। এবার আল্লাহ পাক জবান খুলে দিয়ে বলেন বল তুই যে বললি পাপ করিস নাই, তোর অঙ্গ প্রত্যঙ্গ হইতে বলে। কয় আল্লাহ আমি করতে চাই না, দুইবার বলছে করি নাই, এবার কি কর? তাহলে কি আগের মতো আছে না একটু নিচে আসছে? আল্লাহ কয় তার মানে কি? কয় আমাকে অমুকে তমুকে নেতা নেত্রী করাইছে। এই অমুক তমুক নেতা নেত্রী এটা 2.5 ঘন্টার একটা তাফসীর। আল্লাহু আকবার বলবেন না? মানুষকে পথভ্রষ্ট করে কারা? 2.5 ঘন্টার তাফসীর। তার মধ্যে একটা পয়েন্ট বলে দেই, দুইটা পয়েন্ট বলে দিই। 1 নম্বর হলো মানুষকে জাহান্নামের পথ দেখায় বন্ধু। বন্ধু খালি যদি একটা মেয়ের রিকোয়েস্ট আইছি, এই কে বলছে? দুই নম্বরে মানুষকে পথভ্রষ্ট করে নেতা নেত্রী। এগুলো বিস্তারিত আলোচনা যদি করতে পারতাম ভালো লাগতো, সময় নেই, শুধু পয়েন্ট বলে দিলাম। কোরআনের প্রায় 86টা আয়াত দ্বারা প্রমাণ হয় 10 প্রকার অমুক তমুক নেতা নেত্রী মানুষকে পথভ্রষ্ট করে দেবে। এগুলো সব আমাদের মধ্যে লুকায় আছে। আর একটা পয়েন্ট বলি, সারি মৌলবি দেখলেই পাগল হবেন না। মানুষকে জাহান্নামের পথ দেখায় কিছু শরীরের মৌলবি। বুঝবেন, খালি মৌলবি দেখলে হানুরে নিচে এরাবো। আল্লাহ কয় কি করছো? আমি করি নাই, আল্লাহ ওই অমুক তমুক নেতা নেত্রী এগুলো করাইছে, আল্লাহ ওদেরকে ধরেন। আল্লাহ কয় ওদের ধরুক, তার আগে ধরে ধরুক। কেমনে ধরবে জানেন? আল্লাহ বলবে নাই ওর বাম হাতে আমল নামা দাও, কিন্তু ও ডাইন হাত পড়বে, কারণ ও দেখছে যাদের হাতে ডাইন হাতে আমল নামা তারা জান্নাতে চলে যাবে। আল্লাহর ফেরেশতারা আমার দিকে তাকালে এই ডাইন হাতটা এই রকম করে পৃষ্ঠের মধ্যে দিয়া পেরেক মেরে দিবে। জাহান্নামের পেরেক এমন জোরে মারবে, এই দিক দিয়ে ঢুকে কলজা ভেদ করে এই হাত দিয়া বের হয়ে যাবে। এবারও বাম হাত প্রার্থী, বাম হাত প্রার্থী যখন আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলবেন অত সহজে না, ওর বাম হাতটা কলজার ভিতরে ঢুকাইয়া দেবে। একটা হাত তো এরকম আছে, এই হাতটা কলজার ভিতরে ঢুকাইয়া দিয়া কলজা ভেদ করে, মেরুদণ্ডের হাড্ডি ভেদ করে এই হাতটা এই কোন পর্যন্ত পিঠির উপরে বের করে দিয়া ঝুলাইয়া দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ভালো করে বোঝে,
হাত চলে গেছে পিঠের দিকে আর মুখ আছে সামনে। আল্লাহ বললেন পর তোর আমলনামা। বান্দা এরকম করে পারবে না, এরকম করে ধরবে, মাথাটা ধরবে, একটা মটকানি দিবে, পট পট করে গর্দানের সমস্ত রক্ত। বান্দা এবার আমলনামার দিকে যখন তাকাবে কি দেখবে সেই দিন আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াসতুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলুন। যারা পরিমাণ ভালো কাজ সে দেখতে পারবে, খারাপ কাজ সেও দেখতে পারবে। আল্লাহরে বলবে আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠান। আল্লাহ বলবেন সুয়ের ছিদ্র দিয়া প্রবেশ যেমন অসম্ভব তেমনি তোমায় দুনিয়ায় পাঠিয়ে দেওয়া অসম্ভব। রে মুসলমান দিলের কান দিয়া শোনেন, আল্লাহ এবার বলবেন ফাখুযু, ওরে ধরো, অকুল্লু, ওরে শৃঙ্খলা বন্দি করো, তুম্মাল জাহিমা সাল্লু, ওরে জাহান্নামে নিক্ষেপ করো। কেমনে ধরা হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, সামনের চুলগুলো ধরে উল্টা দিকে মুড়াইয়া ধনুকের মতো বাঁকা করে পায়ের সাথে মুড়া হবে। এরপরে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। খালিদিনা ফিহা আবাদা, সে জাহান্নামে চিরস্থায়ী জ্বলতেই থাকবে। আল্লাহ যেন আমাদের এই দলের অন্তর্ভুক্ত না করেন। জোরে জোরে কর আমিন।